গুপ্তা পরিচালিত চালচিত্র কলকাতার লেটেস্ট থ্রিলার ফিল্ম, যা মার্ডার মিস্ট্রি বা ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। সিনেমাটি কলকাতা শহরের একের পর এক খুনের রহস্য নিয়ে আবর্তিত হয়েছে, যেখানে প্রতিটি খুনের প্যাটার্ন একই রকম। গল্পে অবিবাহিত মেয়েদের খুন করে তাদের বেনারসি শাড়ি পরানো হয়, সেই সঙ্গে গলায় ফুলের মালা এবং পায়ে পেরেক মেরে দেয়ালে গেঁথে রাখাও হয়। এই খুনগুলি কেন হচ্ছে, খুনির মোটিভ কি, খুনি কে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চালচিত্র দেখতেই হবে। অনেক দিন ধরে অপেক্ষা করে আছি এই মুহূর্তটার জন্য। কিছু বলবে নাকি বলাতে হবে? এসেছি যখন নিশ্চয়ই বলবো। শুনুন কনিষ্ক বাবু, মন দিয়ে শুনুন। দুবার শুনতে গেলে কিন্তু আপনারই সময় নষ্ট হবে। আপনার হাতে ঘন্টা চারেক সময় আছে খুনিকে ধরার জন্য। অনেকটা সময় দিলাম। চালচিত্র 2 ঘন্টার বেশি সময় ধরে চললেও পুরো সময় জুড়ে সিনেমাটি আপনাকে ধরে রাখবে। সিনেমাটি শুধু একটি মার্ডার মিস্ট্রি নয়, বরং এটি পুলিশ অফিসারদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জটিলতাগুলোকেও ফুটিয়ে তুলেছে। 4 জন পুলিশ অফিসারের জীবনকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে যায়, যাদের প্রত্যেকেরই নিজস্ব সমস্যা রয়েছে। প্রথম অফিসার বহু বছর ধরে স্ত্রীর সঙ্গে একই ছাদের নিচে থাকলেও তাদের মধ্যে মানসিক দূরত্ব রয়েছে। দ্বিতীয় অফিসার, তার একটি অসুস্থ মেয়ে রয়েছে, যাকে সময় দিতে না পারার বেদনা তাকে কষ্ট দেয়। তৃতীয় অফিসার, একজন প্রস্টিটিউটের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকলেও মেয়েটি তার প্রতি আবেগহীন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। চতুর্থ অফিসার, একজন নতুন আইপিএস অফিসার যিনি সবচেয়ে কোয়ালিফাইড, তা সত্ত্বেও জুনিয়র হওয়ার কারণে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। এই 4 জন পুলিশ অফিসারের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জটিলতাগুলো সিনেমাটিকে আরও গভীর করে তুলেছে। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে, যা তাদের চরিত্রগুলোকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। চালচিত্র সিনেমাটিতে অভিনয়ের দিক থেকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তারিকা বসু। তিনি একজন প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন এবং তার পারফরমেন্স এতটাই নিখুঁত যে সিনেমাটি দেখার পরেও বিশ্বাস করতে কষ্ট হয় যে তিনি আসলে প্রতিবন্ধী নন। মোট কথায় তার অভিনয় সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এছাড়াও টোটা রায়চৌধুরী এবং বাংলাদেশের অপূর্বের মতন অভিনেতারাও তাদের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। অপূর্ব সিনেমার শেষের দিকে এসে মাত্র কিছু সময়ের জন্য উপস্থিত থাকলেও তার ইম্প্যাক্ট দর্শকদের মনে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। চালচিত্র শুধু একটি থ্রিলার নয়, এটি বিভিন্ন সামাজিক ইস্যুকে হালকা করে টাচ করেছে। পুলিশ অফিসারদের ব্যক্তিগত জীবনের সমস্যা, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যাগুলোকে সিনেমাটি সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে। এই সমস্ত বিষয়গুলি সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে এবং দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। সবশেষে একটাই কথা বলবো, চালচিত্র একটি দুর্দান্ত ইনভেস্টিগেটিভ থ্রিলার, যা আপনাকে হতাশ করবে না। সিনেমাটি দেখার পর আপনি এর গল্প, অভিনয় এবং সামাজিক ইস্যুগুলোর গভীরতা উপলব্ধি করতে পারবেন। যদি আপনি থ্রিলার এবং মার্ডার মিস্ট্রি পছন্দ করেন, তাহলে চালচিত্র আপনার জন্য অবশ্যই দেখার মতন একটি সিনেমা।